আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ডেইলি ভ্লগে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার ২ টা টেনশন। একটা হচ্ছে স্কুল খোলা থাকলে বাচ্চাকে টিফিনে সকালে কি দিব, আর সন্ধ্যায় বাচ্চার টিচার যখন আসে তখন তাকে নাস্তায় কি দিব। তো ঘরে যেটা থাকে ওইটাই দেই। বাসায় আঙ্গুর ছিল আর চা বানাচ্ছিলাম। এদিকে ৩ টা টোস্ট ছিল। এখন ৩ টা টোস্ট তো কোনোভাবেই দেওয়া যায় না। হয়তো ২ টা দিতে হয়, না হলে ৪ টা দিতে হয়। তো তারপর আমি একটা বুদ্ধি করলাম, একটা টোস্টকে ভেঙে ২ টুকরা করে তারপরে কিন্তু ৪ পিস করে দিয়েছি। এরপর ৩ কাপ লাল চা বানিয়ে তো ওদের নাস্তা দিয়ে দিলাম। আমি শুধু চাটাই খাবো, এজন্য ৩ কাপ চা দিয়ে দিলাম। অনেকেই চা পাতাটাকে হচ্ছে পানির সাথে দিয়ে তারপরে সিদ্ধ করে, ওইভাবে চা খেতে ভালো লাগে না আমার, তাই আমি কাঁচা পাতাটাই দিয়ে দেই গরম পানির ভিতরে। এদিকে সকালে বাসায় ফেরার পথে স্কুল থেকে তো তখন একটু সবজি বাজারে গিয়েছিলাম, কচুরলতি কিনে নিয়ে এসেছি, রান্না করব সেই জন্য। বাসায় ঢুকতেই বাসার সামনের এই জায়গাটাতে আমার ভিডিও করতে ভালো লাগে, কারণ এখানে একদম গ্রাম গ্রাম ফিল হয়। আর কথা বাড়িয়ে কাজ নাই, এখন আমি আমার কামলা দেওয়া শুরু করি। রান্না বান্নার প্রিপারেশন নিয়ে ফেলেছি। এখন হচ্ছে আমি মাছ ভুনা করব আর হচ্ছে কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি একটা কালা কুচকুচে কড়াই নিয়ে নিয়েছি। সবাই আবার এইরকম কড়াই দেখে আবার কেউ কিছু বললেন না যেন। এই ধরনের কড়াইতে আর খুন্তি দিয়ে রান্না করতে কিন্তু অনেক ভাল লাগে। দেখতে একটু কেমন কেমন লাগে ভিডিওতে, তবে আপনারা হনেস্টলি সবাই বলবেন, রান্না করার জন্য কিন্তু এই ধরনের কড়াই খুন্তি দিয়েই কিন্তু নাড়াচাড়া করে মজা পাওয়া যায়। ননস্টিকের যে কড়াইগুলা থাকে বা চামচগুলা থাকে ওগুলা দিয়ে খুবই লুতুপুতু লুতুপুতু করে নাড়াচাড়া করতে হয়, কিন্তু এগুলা দিয়ে কিন্তু ইচ্ছা মতো নাড়াচাড়া করা যায়, একটু ঝাঁকি ঝুঁকি দেওয়া যায় বা একটু লেগে গেলে জোরে জোরে নাড়াচাড়া দিয়ে উঠানো যায়, কিন্তু ননস্টিকের গুলাতে একদমই সফট হাতে কাজ করতে হয়। তো যাই হোক, জানি না, আমি আমার অপিনিয়ন শেয়ার করলাম, আপনারা কে কীভাবে ব্যবহার করেন। তো জানি না, অনেক সময় ফেসবুকে ভিডিও দিলে কালো কড়াইতে ভিডিও করলে অনেকে অনেক কিছু বলে, তো আমার কিছু করার নাই। আমার এই কড়াইটা কিন্তু অনেক পছন্দ। এর আগে একটা কড়াই ছিল, সেটা ২ টা কান ভাঙা ছিল, তারপরে ওটা দিয়ে আমি রান্না করতাম। তো যেহেতু ফেসবুকে ভিডিও দেই, এই জন্য একদম অত বাজে কড়াইতে আর রান্না করলাম না। যাই হোক, আদা রসুন বাটা সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নিব। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আর যে কোনো তরকারিতে আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার জন্য, তাহলে তরকারির স্বাদটাও ভালো হবে, কালারটাও ভালো থাকবে। তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন কচুরলতি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টেনে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আর অন্যদিকে আমি মাছ ভুনা করেছিলাম, সেটার আর ভিডিও পুরাটা করা হয় নাই, যেহেতু আবার বাচ্চাকে স্কুলে যেতে হবে আনার জন্য। তো শর্টকাটে রান্নাবান্না করে নিলাম আর ভিডিও করে নিয়েছি। যাই হোক, মাছ ভুনাও আমার অলরেডি শেষ। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার যেতে হবে স্কুলে। তো এই হলো আমাদের মায়েদের জীবন।